হ্যালো বন্ধুরা, এবার শীতে ভাপা পিঠে খাওয়ার ইচ্ছা করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভীষণ কম সময়ে কম খরচে বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যায় এই ভাপা পিঠে। দেখতেও যেমন সুন্দর, খেতেও অপূর্ব। নমস্কার, আমি সোমা। আমার কিচেন 786 এর নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত। ভাপা পিঠা করার জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। মেজারিং কাপের 1 কাপ। আপনারা বাটিও বা চায়ের কাপও আপনারা নিতে পারেন। সেই কাপেরই দিলাম আমি হাফ কাপ টক দই। টক দইটা কিন্তু আপনারা ঠান্ডা দেবেন না, রুম টেম্পারেচারে দেবেন। আর দিলাম আমি হাফ চামচ নুন। দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। ফার্স্টে এই অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দইয়ের পাত্রটা ধুয়ে অল্প জল দিয়ে আমি আরও ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখুন অনেকখানি টাইট, এই এতটা টাইট আমরা রাখবো না, সেই জন্য এর ভেতরে আরেকটু জল দেব। দিয়ে নাড়াচাড়া করব, কিন্তু জলটা কিন্তু আপনারা অল্প অল্প জল দেবেন আর এটাকে মেশাতে থাকবেন। মেশাতে মেশাতে যখন দেখবেন একটু পাতলা হয়ে গেছে, তখন কিন্তু আর জল দেবেন না। সেই জন্য একসঙ্গে সব জল দিয়ে দেবেন না। আমি আরও হাফ কাপ জল নিয়েছিলাম, কিন্তু হাফ কাপ জলের আমার প্রয়োজন হয়নি। আমার মানে হাফ কাপেরও একটু কম জলেই আমার হয়ে গেছে। এই যে দেখুন এতটা পাতলা হয়েছে, এই অবস্থায় আমি এটাকে রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। এতে সুজিটাও সেট হয়ে যাবে। এবারে আমি নিয়ে নিলাম এখানে গুড়। আমি এখানে শক্ত গুড়টা খুব শক্ত ছিল বলে আমি 2 চামচ জল দিয়ে গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেব আর গুড়টাকে পাতলাও করে নেব। এবারে যখন অনেকটা নরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা পুরো কোড়া, মানে গোটা নারকোল আমি কুড়িয়ে রেখেছিলাম। সে নারকোল কোড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, সেই সঙ্গে বলে রাখি, এই সময় গ্যাসের জোরটা কিন্তু একদম জোরে দেবেন না গ্যাসটা। এখন মিডিয়াম টু হাই রেখে আপনারা আস্তে আস্তে নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। এবারে এটা ফুটতে শুরু করে দিয়েছে। গুড়টাও দেখুন সব মানে পুরো উম গলে গিয়ে নারকোলের সঙ্গে খুব সুন্দর মিশে গিয়ে একটা পুর হয়ে গেছে এবং পুরটাও বেশ টাইট হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ এলাচ গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আচ্ছা, এই সময় বলে রাখি, এলাচ গুঁড়ো দিয়ে কিন্তু আপনারা বেশি সময় নাড়বেন না। একটু নারকোলের মধ্যে মিশিয়ে দিয়েই নামিয়ে দেবেন। আমি এটাকে নামিয়ে দিয়েছি। দিয়ে এই যে পাত্রের মধ্যে আমি এইভাবে ঠান্ডা করতে দিয়েছি, কারণ এখন খুব গরম, হাত দেওয়া যাবে না। এদিকে আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি সুজির পাত্রের ঢাকাটা খুলে একটু দেখে নিলাম। দেখলাম একদম ঠিক আছে, আমার এর মধ্যে আর জল দেওয়ার প্রয়োজন নেই। কারণ এর মধ্যে যখনই আমি চিনি দেবো, তখন এটা আরও একটু পাতলা হয়ে যাবে। আচ্ছা, মিষ্টিটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আমি এখানে 4 চামচ, চামচটা বেশ ভর্তি ভর্তি করে 4 চামচ গুঁড়ো চিনি দিয়েছি। গুঁড়ো চিনি দেওয়ার কারণ হচ্ছে, গুঁড়ো চিনিটা দিলে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যায় আর এটার মধ্যে বেশি সময় লাগে না পুরো চিনিটা গলতে। সেই জন্য গুঁড়ো চিনি দিয়ে একটু সময় নাড়াচাড়া করেই এটা মিশিয়ে নেব। এবার মেশাতে মেশাতে দেখুন যে এই যে ব্যাটারটা আমার হয়েছে না, এটা কতটা নরম হয়ে গেছে, মানে পাতলা হয়ে গেছে। মানে যতটা ছিল তার থেকেও পাতলা হয়ে গেছে। সেই জন্য আমি আর জল দেব না। প্রথমে যা জল দিয়ে মেখেছিলাম একদম ঠিকঠাক ছিল। এবার আমি 1 চামচে দিয়ে দিলাম এখানে বেকিং সোডা। দিয়ে এটাকে নাড়াচাড়া করব। আচ্ছা, আপনারা এখানে কিন্তু বেকিং সোডা না থাকলে তার পরিবর্তে আপনারা ইনো দিতে পারেন। আর যদি আপনারা বেকিং পাউডারও আপনাদের কাছে থাকে সেটাও দিতে পারেন, তাতেও অসুবিধা নেই। দিয়ে এবার ভালো করে আমি ফেটিয়ে নেব। এরকমভাবে বেকিং পাউডারটা দিয়ে যখন এরকমভাবে ফেটাবেন না, দেখবেন এই সুজিটা একদম হালকা হয়ে গেছে। মানে নাড়তে নাড়তে দেখতে পারবেন ভীষণ হালকা আর এই রকম পাতলা হয়ে গেছে। ব্যাস, এতেই আমাদের হয়ে যাবে। আমি 2টো গ্লাস নিয়েছি, 2টো গ্লাসে একটু করে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ব্রাশ দিয়ে পুরো গ্লাসে আমি তেলটা মাখিয়ে নেব।
দুটো গ্লাস এরকমভাবে গ্রিস করে নেব তেল দিয়ে, যাতে এই সুজিটা দিলে খুব মানে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। সেই জন্য শুধু তেল দিয়ে গ্রিস করে নিলেই হবে। আপনাদের কেকের মতো এর মধ্যে মানে ময়দা দেওয়ার প্রয়োজন নেই, শুধু তেল দিয়ে খুব ভালো করে দুখানা গ্লাসে আমি গ্রিস করে নেব। খুব ভালো করে মানে নিচে থেকে উপরে খুব ভালো করে করবেন, যাতে কোনো রকম ফাঁক না থাকে। এবারে আমি দুটো গ্লাস করে নিয়েছি। এবারে আমি এই যে সুজির যে ব্যাটারটা আছে সেটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই সময় বলে রাখি, খুব কিন্তু ভর্তি করে সুজিটা দেবেন না, কারণ সুজিটা ফুলে যাবে। সোডা দেওয়া আছে সেই জন্য এটা ফুলে যাবে। সেই জন্য এটাকে হাফ দেবেন, দিয়ে দুটো গ্লাসেই আমি হাফ হাফ করে সুজি ঢেলে দিলাম। দিয়ে একটু ট্যাপ করে নেবেন, মানে যখনই দেবেন, যখন দেওয়া হয়ে যাবে তখন একটু করে ট্যাপ করে নেবেন। ব্যাস, আমার দুটোতেই দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ভালো করে ট্যাপও করে নেওয়া হয়েছে। এবারে আমি যে নারকোলটা মানে পুরটা করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা নারকোল নিয়ে এরকম করে মানে বড় করে আমি নারকোলের খুব মোটা করে বড় করে আমি নারকোলের এরকম লিচি মতো করে নিচ্ছি, এরকম লম্বা করে নেব। নিয়ে এবারে যে আমি আহ, সুজি যে গ্লাসের মধ্যে যে সুজিটা দিয়েছিলাম তার মধ্যে এইভাবে দিয়ে দেবো। এই যে উঁচু হয়ে থাকলেও কিছুটা বেরিয়ে থাকবে, কারণ সুজিটা ফুলে গিয়ে ওটা পুরো সমান হয়ে যাবে। হয়ে গেছে আমার দুটো দেওয়া। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে দুখানা গ্লাস আমি রেখে দিচ্ছি। এই স্ট্যান্ডের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে যাতে কোনো কাত না হয়ে যায় আর পড়ে যাতে না যায়, সেই জন্য দিয়ে ঢাকা দিয়ে আমি 15 মিনিট ফুটিয়ে নেব। 15 মিনিট কিন্তু একদমই আমি ঢাকা খুলবো না। 15 মিনিট পরে চেক করে দেখলাম আমার সুজিটা একদম হয়ে গেছে, চাকুটাও খুব সুন্দর স্মুথ বেরিয়ে গেছে, চাকুর মধ্যেও কোনো কিছু লেগে নেই। এবারে আমি এটা কিছুক্ষণ পরে ঠান্ডা হওয়ার পরে এবার আমি এটাকে হাত দেবো। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ওই চাকুর সাহায্যে সাইডগুলো মানে তলা অবধি ভালো করে মানে এটাকে কেটে নেবো, যাতে সুন্দরভাবে বেরিয়ে যায়। এবার কেটে নিয়েছি, এবার একটু পিছনে ট্যাপ করলে বেরিয়ে যাবে। দেখুন কেমন সুন্দর হয়ে গেছে। এবার আর একটাও আমি ঠিক সেম ভাবে আম, এইভাবে চাকু দিয়ে কেটে ট্যাপ করে বার করে নেব। দেখলেন কত ইজি এটা বানানো, আর কি তাড়াতাড়ি হয়ে গেল। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি আছে, প্লিজ চ্যানেলটা ভিজিট করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার আমি এটাকে কেটে নেবো। দেখুন কি সুন্দর, আর এত সফট এটা যে মুখে দিলেই একেবারে মিলিয়ে যায়, এতটা সুন্দর। এই এই ভাপা পিঠার রেসিপিটা দেখলেন কত ইজি হয়ে গেল। এবার দেখুন যে কতটা এটা সফট হয়েছে। দেখতে পাচ্ছেন কি সফট এটা, ভেঙে দেখাচ্ছি, দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে গেল, কত সুন্দর রেসিপিটা। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।